এই যে রমজান আসতেছে, এক খতম কোরআন শরীফ যদি সহি করে কেউ পড়তে পারে, তার আমল নামায় 70 খতমের সওয়াব। সাধারণ কথা, কিন্তু আফসোস হলো কোরআন শিখি না। আর কোরআন শিখার সময়ও নাই আমাদের, শুধু দৌড়াচ্ছি, শুধু অর্থের পিছনে, শুধু টাকার পিছনে দৌড়াইতেছি, কোরআন শরীফ শিখার সময় নাই। আল্লাহ রসুল বলছেন যে আমার যে উম্মতের সিনার মধ্যে কোরআন নাই, কাল বাইতিল খারিব, তার সিনাটা যেন একটা শয়তানের আড্ডাখানা। রসুল বলছেন কোরআন ছাড়া সিনা শয়তানের আড্ডাখানা। তাকে শয়তান গোমরা করতে খুব সহজ, পথভ্রষ্ট করতে সহজ। তার দিন সুন্দর নাই, তার নামাজ সহি হইতেছে না, সূরা কারাতগুলি সব অশুদ্ধ ভুল হইতেছে, এই ব্যাপারে কোনো ফিকির নাই, কোনো চিন্তাও নাই। বহু মুসলমান এখনো কলফু আল্লাহ বলে, শব্দ কলফু আল্লাহ, কিন্তু কত দরবেশ হয়রস সুগার হু না ফয়রস সুগার ফু, হরস সুগার আল্লাহু লিখতে হরস সুগার হু, এখানে পড়ে বহু মুসলমান। হুজুর এই যে শবে বরাত আসতেছে, হুজুর কলফু আল্লাহ দিয়া পড়লে হয় না? কি বললেন? কলফু আল্লাহ। এটা বললে কত গুনাহ যে হবে, যে আমার আল্লাহ পাকের নামের উচ্চারণটা সুন্দর করে নিতে পারলো না। কলফু আল্লাহ। এরকম কোরআনের মধ্যে 2-4টা সূরাও যদি শুদ্ধ করে আমি মস্ক করে যদি ইমাম সাহেবের থেকে না নেই, আমার নামাজটাই হয় না, আমার নামাজটাই নামাজ না। যার কারণে নামাজের মজা নাই, স্বাদ নাই। মসজিদে কোন রকম আয়সা পড়লেও ইমাম সাহেবের সাথে যেটুকু পড়লাম তো পড়লাম, বাকিটুকু নিজের নামাজ তো কত আগে যে পড়ে চলে গেলাম, সেজদা কি দিলাম না দিলাম, দাঁড়াইলাম কি দাঁড়াইলাম না, কোনো ফিকির নাই। এই হালাত আমাদের নামাজের। এই জন্য ওই মুসল্লি গুনাহ ছাড়তে পারে না, কারণ কি নামাজ তার হয় নাই। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, নামাজ তোমাকে পাপ কার্য থেকে ফিরাবে, নামাজের এত বড় ক্ষমতা আমি দিয়েছি। এখন নামাজ পড়ি তুমি পাপ কাজ কেন করো? নিশ্চয়ই তোমার নামাজ সহি হয়নি, নামাজগুলি অশুদ্ধ, সূরা অশুদ্ধ, রুকু ঠিক মতো হয় না, নামাজের মধ্যে হুজুরি করব নাই। স্পষ্ট রাসূল বলছেন লা সালাতা লিমান, যে ব্যক্তি নামাজের সময় পরিপূর্ণভাবে দিলটাকে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ না করে শুধু নামাজ পড়ে, তার নামাজ পরিপূর্ণ নামাজ না। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যেটাকে নামাজের খুশু আর খুজু বলা হয়, এই দুইটা জিনিস উম্মত থেকে উঠে যাবে। নামাজ পড়তে দাঁড়ালে সে দুনিয়ার সমস্ত ফিকির চিন্তা তার নামাজের মধ্যে আসবে, কিন্তু এই আসার কারণে সেটা দৌড়াইবার জন্য চেষ্টা করবে না। রাস্তা দিয়েছেন আল্লাহ রসুল, নামাজের মধ্যে যখন আমার উম্মতের নামাজে দাঁড়াইলে, যখন তার অন্তরে বিভিন্ন ফিকির যখন ঢুকবে, বিভিন্ন চিন্তা খেয়াল যখন ঢুকবে, তখন নফসের সাথে নামাজের ভিতরে তার জিহাদ করতে হবে। নফসে যখন দিলটা সরাইতে চায়, আমি দিলটাকে ফিরে আনতে হবে। আবার যখন আরেক দিকে নিতে চায়, আবার ফিরে আনতে হবে। আরেক দিকে নিতে চায়, আবার ফিরে আনতে হবে। ঠিক চুপি চুপি যখন সে হামলা করে, আমিও তার সাথে চুপি চুপি করে জিহাদ করতে হবে। এই যদি এইভাবে করতে পারি, তাইলে নামাজটা সহি হবে। আর নতুবা দিলকে পুরা 4 রাকাত নামাজের সম্পূর্ণ দিল ছেড়ে দিছি, সারা দেশ ঘুরতে আসে, শেষ পর্যন্ত আত্তাহিয়াত পড়লাম কোন রকম বলে সালাম ফিরে দিলাম। আল্লাহ রসুল বলেন তোমার নামাজ নামাজ না। আমরা তো বলি আকামত, কি বলি আমরা? শব্দটা হইল একামত। এই একটা ভুল ঠিক করব, একামত। একামতের মধ্যে প্রথম আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? 4 এই 4 বার এক শ্বাসে, 4 বার এক শ্বাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 4 বার আল্লাহু আকবার এক শ্বাসে, মাঝখানে শ্বাস ফেলা যাবে না। এই একটা গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইটা এক শ্বাসে।
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা একসাথে কয়টা হইল? জোড়া কয়টা হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা 4 কলেমা একসাথে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 কলেমা একসাথে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 কলেমা একসাথে। তাহলে 3টা কলেমা, 4 আর 2 6, 8টা গেল। শ্বাস কয়টা হলো? 3টা। বুঝে আসছে তো? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ একসাথে কয়টা হলো? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটা একসাথে 5টা। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ 6টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে কয় শ্বাসে? আবার বলেন তো। 4টা একসাথে। তারপরে এই দুটো একসাথে। হ্যাঁ, হাইয়াল ফালাহ, কদ কামাতু, হ্যাঁ, তারপরে বুঝে আসছে কথাটা? মনে থাকবে। এটা হলো ইকামত করার সুন্নত তরিকা। এখন অনেকেই টানতে যাইয়া আর ইকামত বেশি টানানো যাবে না। আল ইকামত জাজমুন ফতুয়ার কিতাবে লেখা আছে, ইকামতের শেষে জজম হবে, মানে মিলানো নয়, একটার সাথে আরেকটা 2 কলেমাকে একসাথে মিলানো যাবে না। যেমনটা আমরা বলি হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহি, হাইয়া আলাল ফালাহ, এইভাবে 2টা কলেমাকে মিলায় একটার মধ্যে জের দেয় আর একটা সাকিন করে, কিন্তু প্রত্যেকটা শব্দের শেষেই সাকিন হবে, কোনো জের হবে না। বুঝছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষে দিয়া শ্বাস ফেলে দিতে হবে। 2টা মিলাবেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে মিলানো যাবে না। আজান ইকামত 2টেই আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের জন্য অনেক মূল্যবান নেয়ামত দিয়েছেন, যেটা আল্লাহ পাক সরাসরি আসমান থেকে নাজিল করেছেন। অনেক সময় ইকামত যখন হয় আমরা অনেকেই এইভাবে হাত বাঁধে দাঁড়াই থাকি। এখন মাত্র ইকামত হয়েছে, আগের থেকে হাত বাঁধে আপনি কি করতেছেন? হাত বাঁধবেন তো তাকবীরে তাহরিমা করে। তাকবীরে তাহরিমা বুঝুন তো কোনটা? যখন আল্লাহু আকবার বলে হাত, আল্লাহু আকবার বলে শুধু হাত তুললে হবে না, কি বলতে হবে সাথে? আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধতে হবে। এতক্ষণ যত কিছু হালাল ছিল এখন সব কিছু কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এই জন্য এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। এটার পরে হাত বাঁধবো। কোথায় বাঁধবেন হাত? নাভির উপরে বাঁধার মতো তো লোক আছে, বুকের মধ্যে বাঁধার মতো লোক আছে না? আমরা কোথায় বাঁধবো? আমরা নাভির নিচে বাঁধবো। উপরে হাত বাঁধনোওয়ালাটা দেখে দেখে আবার মনে করেন না যে আমার এতদিন যখন এখানে নিচে বাঁধছি একটু এদের সাথে কয়েকদিন মিলাই না, এটা করবেন না। তো দেখছি অনেকে মুয়াজ্জিন ইকামত দেয় আর আমরা অনেকে হাত বাঁধে এমনি দাঁড়াই থাকি, হাতের উপরে হাতটা রাইখা দাঁড়াই। এটা তো সুন্নতের খেলা পুরা। তখন হাত 2 পাশে ছেড়ে দিতে হয়। তাকবীরে তাহরিমা বাইন্দা তখন হাতটা বাঁধব, তার আগে না। এই জন্য আমি নামাজে দাঁড়াই 2-3 জনকে দেখছি ওনারা হাত বাঁধা দাঁড়াইছে, হাতটা সরাইছি, কারণ এই মাসালাটা ওনার জানা নাই। অনেকেই অনেক মাসালা জানি না, এই জন্য উল্টাপাল্টা করি। জানার পরে উল্টা করলে তখন আর মাপ নাই। আজকের থেকে মাসালাটা জানলাম তো সবাই। মুয়াজ্জিন সাহেব ইকামত দিছে, ইকামতটা সুন্নত তরিকা মতো হয় নাই, তার মানিটা হলো মুয়াজ্জিন সাহেবের কাছে মাসালা নাই। অনেক আলেমরাই ভুল করে। এই জন্য মুয়াজ্জিন সাহেবের কথাটা যে আমাদের সকলকে শোনাই,
সবাই যেন মাসালাটা ইয়াদ হয়ে যায়। অনেক সময় আমরা একামত দেই, নিজেরা দেই না, অনেক সময় একামত, নিজের নামাজও তো নিজে পড়ি, অনেক সময় একামত দেই। সুন্নত তরিকার একামতটা শুনে নেন। আমরা তো বলি আকামত, কি বলি আমরা? শব্দটা হইল একামত। এই একটা ভুল ঠিক করব। একামত, একামতের মধ্যে প্রথম আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? এই চারবার এক শ্বাসে, চারবার এক শ্বাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চারবার আল্লাহু আকবার এক শ্বাসে, মাঝখানে শ্বাস ফেলা যাবে না। এই একটা গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইটা এক শ্বাসে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা এক শ্বাসে। কয়টা হইল? জোড়া কয়টা হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা চার কলেমা এক শ্বাসে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুই কলেমা এক শ্বাসে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই কলেমা এক শ্বাসে। তাহলে তিনটা কলেমা, চার আর দুই ছয়, আটটা গেল। শ্বাস কয়টা হইল? তিনটা। বুঝে আসছে তো? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এক শ্বাসে। কয়টা হলো? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটা একসাথে পাঁচটা। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, ছয়টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এক শ্বাসে। কয় শ্বাসে? আবার বলেন তো। চারটা এক শ্বাসে। তারপরে এই দুটো এক শ্বাসে। হ্যাঁ, হাইয়াল ফালাহ, হ্যাঁ, কদ কামাতিস সালাহ, হ্যাঁ, তারপরে বুঝে আসছে কথাটা? মনে থাকবে। এটা হলো একামত করার সুন্নত তরিকা। এখন অনেকে টানতে যাইয়া, আর একামত বেশি টানানো যাবে না। আল ইকামতু জাজমুন, ফতুয়ার কিতাবে লেখা আছে, একামতের শেষে জজম হবে, মানে মিলানো নয়, একটার সাথে আরেকটা দুই কলেমাকে একসাথে মিলানো যাবে না। যেমনটা আমরা বলি হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে দুইটা কলেমাকে মিলায় একটার মধ্যে জের দেয় আর একটা সাকিন করে, কিন্তু প্রত্যেকটা শব্দের শেষেই সাকিন হবে, কোনো জের হবে না। বুঝছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে দিয়া শ্বাস ফেলে দিতে হবে। দুইটা মিলাবেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে মিলানো যাবে। আজান ইকামত দুইটাই আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের জন্য অনেক মূল্যবান নেয়ামত দিয়েছেন, যেটা আল্লাহ পাক সরাসরি আসমান থেকে নাজিল করেছেন। আজান ছিল না এক সময়, একামতও ছিল না। সাহাবায়ে কেরাম পেরেশান, রাসূলও পেরেশান। মানুষ আস্তে আস্তে কিছু একটু দূরে যাওয়া শুরু হয়েছে। এদেরকে নামাজের সময় কেমনে বুঝাবো? এখন যে জামাতের সময়, নামাজের সময় বুঝাবো কি করে? এই জন্য পরামর্শ ডাকছে, আসো। এক একজন এক এক পরামর্শ দিচ্ছিল। কেউ বলে আগুন জ্বালাও, কেউ বলে বাঁশি দিয়া ফু দাও, কেউ বলে উপরে উঠে আমরা আওয়াজ দিব। এক একজনে এক এক কথা বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তিনি
এই চিন্তা ভাবনা করে গেছেন, রাত্রে ঘুমের মধ্যে দেখতেছেন শুয়ে আছে, ওনার শিউরের এক পাশে একজন সুন্দর চেহারা পোশাক পরে দাঁড়িয়ে আছেন, আরেকজন আরেক পাশে দাঁড়িয়ে, তার হাতের মধ্যে এরকম একটা শিং বেকা, যেটার মধ্যে অনেক সময় যে গান বাদ্যওয়ালারা শিঙি দিয়া ফু দিয়ে আওয়াজ দেয় না, উনি ওইটা নিয়ে যাইতেছে। তখন সুন্দর পোশাক পরওয়ালা জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার হাতে যে এটা কি বলে? এটা একটা শিং আওয়াজ করা হয়, বলে তোমার এটা আমাকে একটু দাও। সে বলতেছে, তুমি এটা দিয়ে কি করবা? বলে আমরা যে নামাজের সময় হলে মানুষকে দাওয়াত দিতে পারতেছি না, এটা দিয়ে আমরা মানুষকে দাওয়াত দেব। উনি স্বপ্নে দেখতেছে। তখন ওই সুন্দর পোশাকওয়ালাকে তিনি বলে, ভাই তুমি এটা দিয়ে এইভাবে আওয়াজ করবা মানুষকে নামাজ জন্য, আমি কি তোমাকে এর থেকে একটা ভালো জিনিস তোমাকে শোনাবো? সেটা আবার কি বলো? তখন তিনি বললেন, এই আজানের এই শব্দগুলি পুরাপুরি ভাবে তাকে শোনাইলেন। শোনার পরে সকালবেলা উনি ঘুমের থেকে জাগ্রত হইয়া পাগলের মতো মসজিদে নববীতে দৌড়ছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই স্বপ্নে দেখলাম রাত্রিবেলায় অবস্থা। আল্লাহ রাসূল শোনার পরে বলে, রুইয়া সাদেকা, তুমি যা স্বপ্নে দেখছো এটা সত্য দেখেছো, যাও যাও তাড়াতাড়ি যাও বেলাল হাবশিকে তার পাশে গিয়ে তুমি এই শব্দগুলি শোনাও, তাকে বলে দাও, আর বেলালকে বলো সে মিনারে উঠে যেন এটা আওয়াজগুলি দিতে থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু দৌড়ে আসতেছে, আরেকজন তো ইয়া রাসূলুল্লাহ আমি তো স্বপ্ন দেখছি, আরেকজন আমি তো দেখছি, এবার দেখছি কয়েকজন দৌড়ে চলে আসতেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমাদের সকলের এই স্বপ্নটা সত্য স্বপ্ন, এটা আল্লাহ পাক ওই ওনারা যাদেরকে দেখছো এনারা ফেরেশতা, আল্লাহ পাকের তরফ থেকে তাদের মাধ্যমে আল্লাহ পাকে কালেমাত তালকিন দিয়ে দিলেন। এমনকি তখন রাসূল বললেন যে দেখো এটা আল্লাহ পাক আমার উম্মতের মাঝখানে দিয়া, উম্মতকে দিয়ে আল্লাহ পাক স্বপ্নে দেখাইয়া এটা দ্বীনের একটা অংশ বানিয়ে দিলেন। এটা আল্লাহ পাক আমাকেও দেখাইতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের ভিতরে আমলের আগ্রহ পাইতে করার জন্য তৈরি করলেন। এবং রাসূল বললেন, আমি মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা মসজিদে বায়তুল মামুরে যখন গিয়েছিলাম, ফেরেশতারা তখন এই শব্দগুলি দিয়ে আযান দিছিল। এই আযান এত গুরুত্বপূর্ণ একটা আমল, সেই আযানটা আমরা এখন অনেক সময় সুন্নত তরিকায় দিতে পারি না। আমাদের দেশে এখন অনেকে, আমরা নিজেরা অনেকে ভালো করে পারি না, আবার কিছু কিছু মুয়াজ্জিন সাহেবেরা আযানটাকে যে এটাকে গলাকে ঢং করতে করতে যাইয়া আযানটাকে শহীদ থেকে গায়রে শহীদ দিকে নিয়ে যায়, যার দ্বারা আযানের সওয়াব নষ্ট হয়ে যায়। এই জন্য আযানের কোন তরিকা হাদিসের মধ্যে স্পষ্ট আছে। অনেক সময় অনেক অনেক জায়গায় মুয়াজ্জিনরা এটারে মুখটাকে বাঁকা বুকা করতে 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 অনেক সময় লাগায় সুর বানাবার জন্য, এটা সহি আযান না। এগুলো তো আমাদের আওয়ামরা বুঝে না, যারা আলেম সারা ভাইয়েরা অনেকে বুঝে না, মনে যেন কি সুন্দর জানি লাগতেছে, আসলে সুন্দর নয়, এটা গলত আযান। হাইয়া আলাস সালাহ এই যে করতে থাকে, এটা সহি না, শহীদ না। শব্দ সোজা থাকবে, ঢং করে বেশি করে শব্দকে বাঁকা করা যাবে না। সে আযান শুদ্ধ আযান না। এখন আযানও হয়ে গেছে কিছু অশুদ্ধ, এবং মুয়াজ্জিন সাহেবের খেয়াল হলো যে আমি এই কি করে আকর্ষিত করতে পারি এখান থেকে মুসল্লি, আমার শুনে যে আমার চাকরিটা যেন আরো মজবুত হয়, এটা থাকে কিছু কিছু মুয়াজ্জিনদের খেয়াল, যার কারণে হেদায়েতের নূর চলে গেছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে হেদায়েতের আসলিয়ত নেই, আসল নেই, সব রূপক হয়ে গেছে। এই জন্য মনে রাখা চাই, দিন রূপকের মধ্যে নয়, দিন হলো বাস্তবতার মধ্যে। আমাদের ইমানদার মুসলমান ভাইরা, আমরা আল্লাহ পাকের দিনকে এই মজলিসের মধ্যে, সামনে রমজান আসতেছে, আমরা এই মজলিসের মধ্যে আপনারা কোরআন শরীফ তেলাওয়াত পারি কয়জনে? একটু হাত তোলেন তো, কয়জনে তেলাওয়াত পারি? লামান, হাত লামান। যারা আমরা তেলাওয়াত পারি না আমরা হাত তুলি দেখি কতজন। তেলাওয়াত যারা পারি এদের তুলনায় আমাদের যারা পারি না এদের সংখ্যা বেশি না? হাতগুলি দেখলেই তো আপনি বুঝতে পারবেন
যারা আমরা তেলাওয়াত পারি না এদের সংখ্যা বেশি। যারা আমরা পারি বলে হাত তুলছি, ওনাদের মধ্যে সহি তেলাওয়াত ওয়ালা কয়জন আছেন এটা এখন পরীক্ষা করলে ধরা পড়ে যাব। সহি আর গলত দুইটা জিনিস না। কোরআনকে শুদ্ধ করে পড়তে হবে। এখন আমরা শুদ্ধ করে শিখি নাই, ছোটবেলায় ভুল পড়ছি, মক্তবে পড়ছি কোন রকম করে, সেই ভুলের উপরেই এখনো আসি। তাহলে এই লোকগুলি আমরা ভুল তেলাওয়াত, আর যারা জানি না তারা মোটেই পারলাম না। এই সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত জাননেওয়ালার সংখ্যা খুব কম। ঠিক নামাজির সংখ্যা যেরকম কম, কোরআন শরীফ করে তেলাওয়াত করনেওয়ালার সংখ্যাও খুব কম। আফসুস হলো ইমানদার কোরআনের সাথে সম্পর্ক নাই। এই জন্য সিনার মধ্যে কোরআন না থাকার কারণে একে পথভ্রষ্ট করা সহজ, তাকে হিদায়াতের রাস্তা থেকে নিয়ে যাওয়া সহজ, যে যেমনে মনে চায় ওইদিকে চলে যায়। মূল কারণ হলো তাদের সিনার মধ্যে কোরআন নেই। এই জন্য আফসুস লাগে ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, কেন আসলাম দুনিয়ায়? শুধু দুনিয়াটা সাজাবার জন্য, বিল্ডিং বানাবার জন্য, বিবাহ শাদী করবো, ঘর সংসার করবো, বিল্ডিং বানাবো, এই জন্যই আল্লাহ শুধু আমাকে দুনিয়া পাঠিয়েছে? আমি আল্লাহ পাকের দিন শিখলাম না, কোরআন শিখলাম না, কোরআনের সাথে আমার সম্পর্ক নাই। এই যে রমজান আসতেছে, এক খতম কোরআন শরীফ যদি সহি করে কেউ পড়তে পারে, তার আমল নামায় 70 খতমের সওয়াব। সাধারণ কথা, কিন্তু আফসোস হলো কোরআন শিখি না। আর কোরআন শিখার সময়ও নাই আমাদের। শুধু দৌড়াচ্ছি, শুধু অর্থের পিছনে, শুধু টাকার পিছনে দৌড়াইতেছি, কোরআন শরীফ শিখার সময় নেই। আল্লাহ রসুল বলছেন যে আমার যে উম্মতের সিনার মধ্যে কোরআন নাই, কাল বাইতিল খারিব, তার সিনাটা যেন একটা শয়তানের আড্ডাখানা। রসুল বলছেন কোরআন ছাড়া সিনা শয়তানের আড্ডাখানা। তাকে শয়তান গোমরা করতে খুব সহজ, পথভ্রষ্ট করতে সহজ। তার দিন সুন্দর নাই, তার নামাজ সহি হইতেছে না, সূরা কারাতগুলি সব অশুদ্ধ ভুল হইতেছে। এই ব্যাপারে কোনো ফিকির নাই, কোনো চিন্তাও নাই। বহু মুসলমান এখনো কলফু আল্লাহ বলে, শব্দ কলফু আল্লাহ, কিন্তু কত দরবেশ হয় সুগার হু না ফয় সুগার ফু, হর সুগার আল্লাহু লিখতে হর সুগার হু, এখানে পড়ে বহু মুসলমান। হুজুর এই যে শবে বরাত আসতেছে, হুজুর কলফু আল্লাহ দিয়া পড়লে হয় না? কি বললেন? কলফু আল্লাহ। এটা বললে কত গুনাহ যে হবে, যে আমার আল্লাহ পাকের নামের উচ্চারণটা সুন্দর করে নিতে পারলো না। কলফু আল্লাহ। এরকম কোরআনের মধ্যে 2-4টা সূরাও যদি শুদ্ধ করে আমি মস্ক করে যদি ইমাম সাহেবের থেকে না নেই, আমার নামাজটাই হয় না, আমার নামাজটাই নামাজ না। যার কারণে নামাজের মজা নাই, স্বাদ নাই। মসজিদে কোনো আয়সা পড়লেও ইমাম সাহেবের সাথে যেটুকু পড়লাম তো বললাম, বাকিটুকু নিজের নামাজ তো কত আগে যে পড়ে চলে গেলাম, সেজদা কি দিলাম না দিলাম, দাঁড়াইলাম কি দাঁড়াইলাম না, কোনো ফিকির নাই। এই হালাত আমাদের নামাজের। এই জন্য ওই মুসল্লি গুনাহ ছাড়তে পারে না, কারণ কি নামাজ তার হয় নাই। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, নামাজ তোমাকে পাপ কার্য থেকে ফিরাবে। নামাজের এত বড় ক্ষমতা আমি দিয়েছি, এখন নামাজ পড়ি তুমি পাপ কাজ কেন করো? নিশ্চয়ই তোমার নামাজ সহি হয়নি। নামাজগুলি অশুদ্ধ, সূরা অশুদ্ধ, রুকু ঠিক মতো হয় না, নামাজের মধ্যে হুজুরি করব নাই। স্পষ্ট রাসূল বলেছেন, লা সালাতা লিমান, যে ব্যক্তি নামাজের সময় পরিপূর্ণভাবে দিলটাকে আল্লাহর দিকে মোতাওয়াজ্জা না করে শুধু নামাজ পড়ে, তার নামাজ পরিপূর্ণ নামাজ না। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যেটাকে নামাজের খুশু আর খুজু বলা হয়, এই দুইটা জিনিস উম্মত থেকে উঠে যাবে। নামাজ পড়তে দাঁড়ালে সে দুনিয়ার সমস্ত ফিকির চিন্তা তার নামাজের মধ্যে আসবে, কিন্তু এই আসার কারণে সেটা দৌড়াইবার জন্য চেষ্টা করবে না।
রাস্তা দিয়েছেন আল্লাহ রসুল। নামাজের মধ্যে যখন আমার উম্মতের নামাজে দাঁড়াইলে যখন তার অন্তরে বিভিন্ন ফিকির যখন ঢুকবে, বিভিন্ন চিন্তা খেয়াল যখন ঢুকবে, তখন নফসের সাথে নামাজের ভিতরে তার জিহাদ করতে হবে। নফসে যখন দিলটা সরাইতে চায়, আমি দিলটাকে ফিরে আনতে হবে। আবার যখন আরেক দিকে নিতে চায়, আবার ফিরে আনতে হবে। আরেক দিকে নিতে চায়, আবার ফিরে আনতে হবে। ঠিক চুপি চুপি যখন সে হামলা করে, আমিও তার সাথে চুপি চুপি করে জিহাদ করতে হবে। এই যদি এইভাবে করতে পারি, তাইলে নামাজটা সহি হবে। আর নতুবা দিলকে পুরা 4 রাকাত নামাজের সম্পূর্ণ দিল ছেড়ে দিছি, সারা দেশ ঘুরতে আসে, শেষ পর্যন্ত আত্তাহিয়াত পড়লাম কোন রকম করে সালাম ফিরে দিলাম। আল্লাহ রসুল বলেন, তোমার নামাজ নামাজ না। এই সমস্ত নামাজের প্রতি আল্লাহ পাকের কোনো নজর নাই। নামাজে দাঁড়ায়া জামা কাপড় ঠিক করতে থাকে, দাড়ির মধ্যে যে কতবার যে হাত লাগায়, অনেক মুসল্লিকে দেখছি নামাজের মধ্যে দাঁড়ায় আত্তাহিয়াত পড়তেছে আর কেবল হাত লাগাচ্ছে। আমি মাঝে মধ্যে ডাক দেই যে, কিরে বাবা, তোমার দাড়িতে কি? স্পষ্ট মাসালা আছেন। যারা এইভাবে শরীরের অঙ্গগুলি নিয়ে খেলা করে, নাড়াচাড়া করে, তাদের যে নামাজের মধ্যে খুশু খুজু নাই, এটার বলার অপেক্ষা থাকে না। যদি তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয়, খুশু আর খুজু যদি থাকতো, তাহলে সে নামাজের মধ্যে শরীরের অঙ্গ নিয়ে এইভাবে পারত। আবার এক মুসল্লি আমি দেখি মাঝে মধ্যে, দূর থেকে দেখি, সেও অনেক সময়, আমি তো মাজুর, কারণ এখন আমি টুলে নামাজ পড়ি, নিচে সেজদা দিতে পারি না, অসুবিধা। এই লোকটাও কি সমস্যা হয়েছে, মসজিদের উত্তর পাশে এরকম টুলে নামাজ পড়ে, দাঁড়াইয়া যখনই রুকুতে যাওয়ার পরে সেজদায় যখন যাবে, তখন সে টুলে বসে, বসার আগে তার জামাটা আগে টাইনা নেয়। আমি কয়েকবার মার্ক করে দেখেছি, যখনই সে সেজদা দিবার জন্য টুলে বসে, তার জামাটাকে আগে টাইনে সরায়। কিন্তু বাবা, জামার মায়া এত বেশি হয়েছে, হাদিসে নিষেধ আসছেন, কোন ময়লা লাগবে বা কিছু লাগবে এই ভয়ে সেজদাতে যাইয়া জামার সরানো তার আমলে কাসির বলা হয়। এইভাবে যদি কয়েকবার করে, তার নামাজ বাতিল। নামাজের দিকে তার না জামার মায়া বেশি। আফসুস লাগে মুসলমান আফসুস লাগে। নামাজটা কি একটা খেলতামশা? নামাজে দাঁড়াইয়া টুপি ঠিক করে, এই করে, রুমাল ঠিক করে, কত কিছু করে, জায়েজ নেই এগুলি। সাহাবায়ে কেরাম নামাজ পড়তে দাঁড়াইতেন, গাছের মতো পাখি এসে তাদের মাথায় বসলে বুঝতে পারতো যে এটা মনে একটা গাছের ডালা। এইভাবে নামাজ পড়তেন তারা। আর আমরা নামাজ পড়ি, সব চিন্তা আসবে, যেহেতু আমাদের সাথে নফস আছে, চিন্তা আসবে, এটা বলেই দেওয়া হয়েছে। চিন্তা আসলে চিন্তাকে ঢিল দেওয়া যাবে না। চিন্তা যখনই আসবে, যেই শুরুতে আসছে ওই শুরুতে তাকে পাল্টাবো, তাকে দূর করা লাগবে। আর আমি এইভাবে চিন্তা করতে আসি। অনেক সময় অনেক ভালো ভালো জিনিস নামাজের সময় আপনার নিয়ে আসবে, ভালো জিনিস নিয়ে আসবে। আপনি ভালো জিনিস আনলে মনে করবেন না যেটা ভালো, কারণ নামাজের সময় আল্লাহর খেয়াল ছাড়া অন্য যত খেয়ালে আসবে, এগুলি সব খারাপ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা লোক দরকারি চাবি হারিয়ে ফেলছে। কোথায় চাবিটা হারাইলো, বহুত খোঁজাখুঁজি করছে, খুঁজে পায় না। মুয়াজ্জিন সাহেব আজান দিবেন না, আজান টাইম হয়েছে, হ্যাঁ, যেই কথা বলে শেষ করে দিয়েছে, তো চাবিটা খুঁজে পায় না, পেরেশান। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন, যে বলতে, হুজুর, আমার চাবিটা আজকে কয়েকদিন হয়ে যায়, চাবিটা খুঁজে পাই না, আমাকে কিছু আমল দেন, কিছু দোয়া দেন, আমি একটু আমল করতে থাকি, দেখি আল্লাহ চাবিটা মিলাই কিনা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে দোয়া দিছেন যে তুমি যাইবা, ভালো করে ওযু করবা, একেবারে খুব একাগ্রতার সাথে সুন্নত তরিকা অনুযায়ী ওযু করবা। ওযু শেষ করে 2 রাকাত নফল নামাজের নিয়ত করবা, এবং নিয়তটা এত একাগ্রতার সাথে করবা, মনটা যেন কোনো দিকে না যায়। কারণ অনেকদিন পর্যন্ত চাবিটা পাও না, পেরেশানি না, খুব মনোযোগ সহকারে সেজদার দিকে নজর রেখা রুকু সেজদা করে সুন্দর করে খুব একাগ্রতার সাথে করবা, এইটাই তোমার আমল থেকে গেছে। উজু টুজু করে
সুন্দর করে আইসা নামাজের নিয়ত করছে, 1 রাকাত কোন রকম পড়ছে, 2য় রাকাতের সময় চাবির কথা মনে হয়েছে, তাড়াতাড়ি করে নামাজ ছাইরা যাইয়া দেখে যে ঠিকই ওইখানে চাবি পাইছে। চাবি পাইয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে গেছে, হুজুর আল্লাহ আপনি আমাকে যে আমলটা শিখিয়েছেন চাবিতে পাই গেছি। হুজুর মুস্কি মুস্কি হাসে, বলে তোমাকে যে এই আমলটা আমি দিছি জানো কি লেগা? যখনই তুমি একাগ্রতার সাথে নামাজ পড়তে থাকবা এই সময় আর কিছু খেয়াল আসুক আর না আসুক, তোমার মনের জীবনে অনেক আকাঙ্ক্ষা এগুলি শয়তান তোমার সামনে নিয়ে আসবে। এই জন্য এতদিন চাবির কথা মনে নাই, যখন একাগ্রতার সাথে নামাজ শুরু করলা শয়তান বলে যে বাবা তার চাবিটার সুরত নিয়ে তার সামনে নিয়ে হাজির হই, সেইটাকে সে দৌড়াইবার চেষ্টা করবো না, তার নামাজটা বরবাদ করে দিলাম। বুঝছেন? অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসবে নামাজের মধ্যে, আপনি খুব খুশি, আরে এটা আমি অন্য কোন জাতীয় খেয়াল, হঠাৎ করে খেয়াল হয়ে গেছে, কত মনে করতেছিলাম মনে নাই, ওই নামটা মনে হয়ে গেল এখন হঠাৎ করে, এরকম ভালো ভালো জিনিস চলে আসবে। এই জন্য খেলো মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দাও, তারপরে দোয়া হবে নামাজের আগে। জমাদার